দারুণ দারুণ, দেখো একদম ইঞ্জিনের সামনে বসে লোকোমোটিভ ট্রেন জার্নি কেমন লাগছে তোমরা বলো। এখানে অগ্নিবীণা এক্সপ্রেস লেখা আছে 11:30 ছাড়ার সময় প্ল্যাটফর্ম নাম্বার 5। আমরা এখন ওখানেই যাব। এখানে টিকিট কাটা চলছে আমাদের। দেখো একবার, ও আলাদা মামা। যেমন আমাদের কলকাতার নাম ছিল আগে চিতপুর, পরে কলকাতা রেলওয়ে স্টেশন হয়ে গেছে, ঠিক তেমনই এখানে চলে এলাম আমরা ঢাকা রেলওয়ে স্টেশন। হাই, সবাই কেমন আছো? ঢাকাতে আজকে আমাদের 4 নম্বর দিন। আর জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি এই যে মিরপুরের শেওড়াপাড়া যে মেট্রো স্টেশন আছে তার সামনে দাঁড়িয়ে চা খেতে খেতে এখন ভিডিওর ইন্ট্রো নিচ্ছি। আর এখন এখান থেকে বেরিয়ে যাব একদম শেষ মেট্রো স্টেশন, এই মেট্রোর মতিঝিল মেট্রো স্টেশন। ওখান থেকে গিয়ে যাব হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আর আজকে একটা অন্যরকম রাইড হতে চলেছে, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে বিশাল এক্সাইটেড, কারণ এই জিনিসটা কিন্তু একমাত্র বাংলাদেশেই পসিবল হয়। আর এটা করার জন্য ভাবলাম যে ঠিক আছে, করে ফেলি। আর এখানে যদি চা বানানোর কথাটা বলি, এখানে কিন্তু চাও বেশ অন্যরকম পদ্ধতিতে বানানো হয়, বেশ কিন্তু ভালোই লাগে। আর উপর দিয়ে মেট্রো যাচ্ছে, তার আওয়াজ পাচ্ছি। চলো আপাতত চাটা এনজয় করে চলে যাব মেট্রো স্টেশনে ওপরে। প্রতিদিনের মতন আজকেও এই শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে আমাদের জার্নি শুরু। শেওড়াপাড়ার কাছে কারা থাকো অবশ্যই জানাও কমেন্ট করে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই জানিও কেমন হয়েছে, তোমাদের এই দেশকে কতটা রিপ্রেজেন্ট করতে পারলাম আমি, অবশ্যই জানিও। এখন গিয়ে টিকিটটা কেটে আমরা সোজা মতিঝিল চলে যাব, একদম লাস্ট মেট্রো স্টেশন। ওখান থেকে যাব আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এই যে বোন, তোমরা জানোই একসাথে আমরা ট্রাভেল করছি। আর পেছনে দাদা আছে। আমরা মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় আমরা চিনে ফেলেছি বল, 3-4 দিনে। হ্যাঁ কাট, আজকে ও কাটবে টিকিট, শিখে গেছি আমরা ব্যাপারটা। এই যে 3টে কাটলাম টিকিট, প্রসেস কিন্তু খুব সোজা। ব্যাস এই যেমন 3টে কার্ড বেরিয়ে গেল। বোন কেটেছে আজকে, সাবাস। ও টাকাং করে খুলে গেল, সেই জায়গা বলে। কি সুন্দর দেখো মেট্রো স্টেশন বাংলাদেশ। এইটা সংসদ ভবন। ও ওই যে এই যে এটা হচ্ছে সংসদ ভবন। বাংলাদেশ মেট্রোতে উঠে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, মানে গ্রিনারির ভিউটা দারুণ, ব্যাপক সুন্দর। মানে আপার ভিউটা খুব, বিশেষ করে আমার ভালো লেগেছে উত্তরা সাইডে, দারুণ দেখতে। is bound for Motiji. Next station is Karwan Bazaar. এইটা এইটা ক্রস করছি আমরা ন্যাশনাল মিউজিয়াম, হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। এই যে ঢাকা ইউনিভার্সিটির সুইমিং পুল এখানে আছে। কার্জন হল, এটাও একটা কোনো ডিপার্টমেন্ট। এগুলো কিন্তু দেখো পুরো ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট, ব্রিটিশ পিরিয়ডের সময় এগুলো সব দেখো পুরো অন্য রকম দেখতে। ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি লেখা আছে, কি সুন্দর। হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি দেখেছি যে অনেক মহান ব্যক্তিরা তারা এই ঢাকা ইউনিভার্সিটিতে এসেও পড়াশোনা করেছে। আমরা ঢুকছি এখন মতিঝিল, এই বাংলাদেশের মেট্রো স্টেশন, যেটা এই মেট্রোর একদম লাস্ট স্টেশন। আর এখান থেকে আমরা এখন চলে যাব কমলাপুর। বাংলাদেশের এই মেট্রোতে তোমরা আসলে কিন্তু একদম বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য তোমরা এটা একদম নিজের চোখে দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। একদম টপ ভিউ, মনে হবে যেন ড্রোন শট দেখছো, দারুণ লাগবে। আর এখানে একটা জিনিস সুন্দর লাগলো, এই দেখো
তোমরা যদি ব্যাগপত্র নিয়ে আসো ছোট বা বড়, এরকম ছোট ছোট পার্সেল রাখা আছে। ধরো না কোনো একটা জায়গায় যাচ্ছ যেখানে মোবাইল অ্যালাউ নেই বা তোমার কোনো একটা কিছু যেগুলো অ্যালাউ নয়, তোমরা এই স্টেশনের বাইরে এখানে পার্সেলের এই জায়গাটায় রেখে দেবে মোবাইলটাকে পার্সেল হিসেবে, পরে আবার যাওয়ার সময় কালেক্ট করে নিতে পারবে। ব্যাপক লাগলো। এখানে প্রচুর রিক্সা আছে, দেখি। মামা চলো। মামা কমলাপুর কত স্টেশন? 50 বলছে, চলো উঠে পড়ি। আলাদাই। মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিশাল ব্যাপার তো। এই দেখো মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাম পাশে হচ্ছে নটরে ড্যাম কলেজ। এই যে নটর ড্যাম কলেজ, বিশাল নাকি এখানে, মানে বিখ্যাত বলতে এখানে আর কি খুব মেধাবী ছাত্ররা নাকি বেরোয়, যারা পড়াশোনা করে নাকি তারা খুব মেধাবী। বিআরটিসি ডবল ডেকার বাস, বিভিন্ন রুটে চলে, এগুলো নর্মালও আছে। এই যে সৌহার্দ্য, শ্যামলী, সোহাগ সব এখানে আছে। এই যে কলকাতা, বেনাপোল সব লেখা আছে, যশোর। এই যে একদম স্টেশনের কাছে এই জায়গাটা থেকে এই বাস বুক করারও ব্যবস্থা আছে। খুব বেশিক্ষণের রাস্তা নয়, আমরা কিন্তু একদম 5 মিনিট এই রিক্সাতে বসেছিলাম আর চলে এলাম ঢাকা রেলওয়ে স্টেশন, যেটাকে বলা হয় কমলাপুর রেলওয়ে স্টেশন। যেমন আমাদের কলকাতার নাম ছিল আগে চিতপুর, পরে কলকাতা রেলওয়ে স্টেশন হয়ে গেছে, ঠিক তেমনই এখানে চলে এলাম আমরা ঢাকা রেলওয়ে স্টেশন। ভিআইপি গেট। তাহলে চলো, সুপার ডুপার এক্সাইটেড, আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদেরকে দেখাবো। আর বলে দিলাম, যারা যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কতটা ভুলভ্রান্তি হচ্ছে আর কতটা ঠিক বলছি। আমি চলে এসেছি একদম বাংলাদেশের এই রেলওয়ে স্টেশনে, যেটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন অথবা ঢাকা রেলওয়ে স্টেশন। টিকিট ভেন্ডিং যে মেশিনটা হয় আমাদের যেমন টিকিট কাটি অনলাইনে, মানে অনলাইন বলতে এরকম মেশিনের মাধ্যমে, তো এখানেও মেশিনের মাধ্যমে টিকিট কাটা যায়। ওদের যে অনলাইন, আমাদের যেমন ফোনপে, গুগল পে আছে, ওদের এখানে যে বিকাশ আছে তার মাধ্যমে টিকিটটা কাটতে হবে, কোনো নোট অ্যাকসেপ্টেড নয়। সিস্টেমটা কিন্তু খুব ভালো করেছে, যে দেখো ঢাকা থেকে কোথায় যেতে চাই আমরা, এখানে এরকম লিখতে হবে। এয়ারপোর্ট 22 তারিখ সিলেক্ট হলো। এবার এখানে কি সিলেক্ট করতে হবে? এটা নর্মালি গেলে চুজ এ ক্লাস, কারেক্ট সিটি নেম নিচ্ছে না। ওইখানে যে যে নামগুলো সার্চের সময় আসবে সেটাই আসবে। না, এয়ারপোর্ট আসছে না। আর এখানে কিছু ট্রেনের সমস্ত ডিটেলস নাম্বার নাম দিয়ে দিয়েছে। আমি বাংলা পড়তে পারছি, কারণ হচ্ছে আমি বাঙালি, আর যারা হিন্দি আর বাকি ল্যাঙ্গুয়েজগুলো ইন্ডিয়া থেকে আসবে তারা তো পড়তে পারবে না। ইংলিশ যদি দেখায় তাহলে তোমরা দেখে নিও। এখানে অগ্নিবীণা এক্সপ্রেস লেখা আছে 11:30 ছাড়ার সময় প্ল্যাটফর্ম নাম্বার 5। আমরা এখন ওখানেই যাব। এখানে টিকিট কাটা চলছে আমাদের, যেটা বাংলাদেশে এখন নতুন অনলাইন সিস্টেম করেছে। আর এখানে আছে টিকিট কাউন্টার, দেখে নাও। আর এইখানে আছে কিছু ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনের বিভিন্ন শ্রেণীর সিটের বিবরণ। তো এরকম আছে যে মৈত্রী এক্সপ্রেস আর মিতালি এক্সপ্রেসের টিকিট এখান থেকে কিন্তু সবাই কাটে। যারা মিতালি এক্সপ্রেস করে যাবে হচ্ছে নিউ জলপাইগুড়ি, আর মৈত্রী এক্সপ্রেস যায় আমাদের কলকাতা স্টেশন। এখান থেকে হচ্ছে ওই দুটো টিকিট পাওয়া যায়। আর আমার পেছনে এই যে কাউন্টারগুলো আছে, এইগুলোতে হচ্ছে ওদের এখানে বলা হয় শোভন চেয়ার, শোভন ও সুলভ শ্রেণী। আমাদের যেমন নর্মাল 2S, সেকেন্ড সিটিং, স্লিপার, এসি, তো এইগুলো কাটার জন্য এই জায়গাটা থেকে টিকিট কাটতে হয়। আর এই হচ্ছে কিছুটা স্টেশন। বাংলাদেশ থেকে যাবার মিতালি এক্সপ্রেসে করে এই হচ্ছে ভাড়া, যেটা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছায়। আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে এখানে আমাদের এখন টিকিট চেক হবে। এই যে এই স্টেশন পর্যন্ত ট্রেন আসে না আমাদের, যে মৈত্রী এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম। রীতিমতন দৌড়চ্ছি, ট্রেনের টাইম হয়ে গেছে। এই হচ্ছে দেখো বাংলাদেশের ট্রেনের এরকম হয় কিছুটা দেখতে। এই আছি একদম দেখো অগ্নিবীণা ট্রেনের একদম লোকোমোটিভের সাথে।
তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় ঠিক এই জার্নি। চলো। এই ইঞ্জিনগুলো কি জাপানের? এখন ছাড়লো আমাদের ট্রেন, এই দেখো ঢাকা স্টেশন থেকে কমলাপুর স্টেশন। আলাদাই জার্নি, আমরা এরকম একটা ইঞ্জিনে বসে জার্নি করছি। এই যে দূরে দাঁড়িয়ে আছে দারুণ দারুণ, দেখো একদম ইঞ্জিনের সামনে বসে লোকোমোটিভ ট্রেন জার্নি। কেমন লাগছে তোমরা বলো? আমাদের একদম আর এখানে লাইনটা দেখো, একটা হচ্ছে ব্রড গেজ লাইন আর একটা ন্যারো গেজ, তাই না? একটা ব্রড গেজ লাইন আর একটা ন্যারো গেজ লাইন। তো আমরা এখন এইভাবে জার্নি করছি। যে ট্রেনটা এটা ময়মনসিং হয়ে তারপরে যাবে তারাগাঞ্জি, জামালপুর হয়ে তারাগাঞ্জি বলে একটা জায়গাতে যাবে। আর দারুণ লাগে কিন্তু এরকম ট্রেন জার্নি বাংলাদেশের, বিশেষ করে এই লোকো রাইড। অনেকে তো মাথার ওপরেও থাকে, তোমাদেরকে দেখাবো। এই লোকোগুলোতে দেখো একবার, সবাই একদম এই লোকোমোটিভের সাথে একদম বসে বাই জার্নি করছে। আর এটা আমরা ন্যারো গেজ লাইন দিয়ে যাচ্ছি, যে ব্রড গেজের লাইনটা এই পাশে। আমরা এই যে ডুয়েল গেজ এই লাইন দিয়ে যাচ্ছি। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। ওহো, ফুল কার্ভ হচ্ছে দেখো। আমরা যাচ্ছি, এগুলো সব মেট্রো হচ্ছে না, মেট্রো উপর দিয়ে পুরো মেট্রো লাইন তৈরি হচ্ছে। সেরা সেরা। রেল গেটগুলো দেখো, লাল কাপড় দেখাচ্ছিল, মানে দাঁড়িয়ে যাবে আমাদের ট্রেন। দেখো পুরো মাছের বাজার আমরা এখন ক্রস করছি। বাংলাদেশের সবথেকে বড় মাছের বাজার। মামা টাটা, হেভি হেভি। পুরো দেখো শুটকি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। এই ট্রেনটা প্রায় 16খানা কোচ আছে, তার মানে বুঝতে পারছো প্রচুর কিন্তু বড়ই। এই এক আলাদা এক্সপিরিয়েন্স করলাম বাংলাদেশে এসে। সত্যি এক্সপিরিয়েন্স কিন্তু কোথাও পাওয়া যায় না। বাংলাদেশে এই লোকো রাইড বা ট্রেনের এই রাইড তোমরা যেটুকু ডিস্টেন্স করবে অন্যরকম লাগবে। এত সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, সত্যি বলছি ভালো লাগছে, দারুণ দারুণ। আর অনেক রুটে এরকম কিন্তু ট্রেন চলে, তোমরা এসে বিভিন্ন রুটেরই ট্রেন পাবে। অনেক কিন্তু বড়ই ট্রেনটা, অনেক কটা কোচ আছে। এটা কোন স্টেশন এলাম? তারপরে এয়ারপোর্ট। হ্যাঁ, সামনে তোমাদের একটা ব্যাপক ভিউ দেখাবো। দেখো বাংলাদেশের ট্রেনের মাথায় কিভাবে মানুষজন যায়। ও
একবার, ও আলাদা মামা, আলাদাই সেরা সেরা যাকে বলে। আর এই স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়িয়েছে, আমাদের ট্রেনটা দাঁড়ালো না, কারণ এই ট্রেনটা এক্সপ্রেস। ও দারুণ ফিরে যাচ্ছে। এই হচ্ছে নতুন ঢাকা, কি সুন্দর লাগছে দেখো ঢাকার এই সৌন্দর্যতা, দারুণ দারুণ। নতুন টোল রাস্তা, হেভি হেভি। এয়ারপোর্ট যাবার রাস্তা ওপরে। অভূতপূর্ণ জার্নি করলাম এই বাংলাদেশ রেলওয়েজের সাথে, আর ট্রেনের স্পিড কিন্তু বেশ ভালোই আছে। পেছনে ট্রেন পুরো কার্ভ হচ্ছে, একটা কার্ভের মধ্যে দিয়ে আমরা এখন এই বিমানবন্দর স্টেশনে পৌঁছাবো। দেখো কার্ভটা দারুণ। আচ্ছা, এখন ক্রস করছি ক্যান্টনমেন্ট স্টেশন, যেখানে মৈত্রী এক্সপ্রেসে করে আমি নেমেছিলাম। মৈত্রী এক্সপ্রেস এই ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্তই আসে। দারুণ স্পিড, দারুণ স্পিড। পুরো সবুজের একটা প্রকৃতির মাঝখান থেকে আমরা যাচ্ছি, দারুণ। এই জার্নি কিন্তু ভোলার মতন নয়, জাস্ট সেরা। ওহো, বাহ দেখো কি সুন্দর। স্যার বললেন যে, পাইলট স্যার বললেন যে কোন কোন দেশ, তুরস্ক, দুবাই, তুরস্ক, সেরকম যে এয়ারপোর্টগুলো হয় তার থেকেও নাকি খুব আন্তর্জাতিক, তার আদলে নাকি মানে সেরকম টাইপেরই নাকি এই বিমানবন্দরটাকে বানানো হয়েছে। দেখো সত্যিই তাই, এখান থেকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে কি সুন্দর লাগছে। দেখো ডিজাইনিংগুলো দেখো। আর আমরা এই বিমানবন্দরের স্টেশনে চলে এলাম। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, কি সুন্দর। স্টেশনের মধ্যে সমস্ত খাবার দাবার যেমন আমাদের স্টেশনেও থাকে সেরকমই। আমি ভাবছিলাম অন্যরকম হবে, বাট সত্যি দারুণ লাগলো। আর হ্যাঁ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক মানুষ এই ট্রেনে এবার জার্নি করবে। আমরা একদম সুন্দর লোকোমোটিভ জার্নি করে চলে এলাম। দারুণ একটা জার্নি হলো সত্যি। তোমরা হয়তো প্রথম বাংলা চ্যানেলে আমাদের কলকাতার কমিউনিটিতে এই প্রথম তোমরা এরকমভাবে দেখলে যে আমি বাংলাদেশ লোকোমোটিভের সাথে জার্নি করলাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে। বলো কেমন লাগলো। দেখো বহু মানুষ দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে জার্নি করবার পরের ট্রেনগুলোর এখানে দিয়ে দিয়েছে, ডিসপ্লে করে দিয়েছে, বেশ ভালো। কিন্তু গাড়িটার নাম্বার কত? ট্রেন 80। হ্যাঁ স্যার, খুব ভালো কিন্তু এখানের মানুষজন। আর এই হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস, যেটাই করে জার্নি করলাম, যেটার নাম্বার হচ্ছে 735 বাংলাদেশের। আর তোমাদেরকে বলে দিলাম যে এই ট্রেনটা কোথা থেকে কোথা পর্যন্ত যায়। এ দেখো বাংলাদেশ রেলওয়ে। চলো, দারুণ একটা জার্নি করেছি, দারুণ। আর স্যার খুব ভালো ছিল, এখানে খুব কম সময়ের মধ্যে চলে এলাম। হ্যাঁ চলো, তোমরা এসে বাংলাদেশে এরকম ট্রেনগুলোতে জার্নি করতে পারো, যেগুলো সবকটাই হচ্ছে এমার্জেন্সি এক্সিট। দেখো সবই এমার্জেন্সি এক্সিট।
তো এই যে কোচগুলো দেখতে পাচ্ছি, এই কোচগুলো কিন্তু পুরো ফরেন কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হয়েছে, তাই জন্য এখানের কোচগুলো একটু অন্যরকম, মানে আমাদের দেশেরও কম্পার্টমেন্ট এখানে আসে, কিন্তু এই যে ট্রেনটা আমি ট্রাভেল করলাম এটা পুরো সম্পূর্ণই আলাদা দেখছি। তো যাই হোক, বেশ অন্যরকম জার্নি করলাম। তোমরা বলো কেমন লাগলো বাংলাদেশ লোকোমোটিভ। ইন্ডিয়ান লোকোমোটিভে তো আমরা আর উঠতে পারি না, আর তোমরা এসে মানে আমি চাইছিলাম যে আমাদের WDM 3-তে উঠে জার্নি করবো, যেটা আমাদের WDM-এর ডিজেল লোকোমোটিভ, বাট ওই সময় কোনো ট্রেন ছিল না বলে আমি এটাতেই জার্নি করলাম। আগে উপরে উঠতে হতো, দুদিকে দুটো ট্রেন ছেড়ে দিল অলরেডি। এই ট্রেনটা করেই এলাম। কি সুন্দর দেখো, দেখো এটা ন্যারো দিয়ে যাচ্ছে, দারুণ দারুণ, হেভি জার্নি করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। এ কিন্তু অন্যরকম এক্সপিরিয়েন্স, দারুণ মজা করেছি। মানে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এসে তো মজা হচ্ছেই, আর তার থেকেও বড় মজা হচ্ছে বাংলাদেশের এই ট্রেন জার্নিটা করে আরও বেশি মজা লাগলো আমার। এইখানে এখন ওভারব্রিজ দিয়ে চলে এসেছি আমরা, এখন এই দিকের প্ল্যাটফর্মে যাচ্ছি, গিয়ে আবার ট্রেন ধরে চলে যাবো কমলাপুর। যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস টু বাংলাদেশ রেলওয়ে। চলো বাই।